সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সাবিহাস রেসিপিতে আপনাদের স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন। আজকে আমি দুই রকমের আলুর চপ তৈরি করব। একটা করব ডিম আলুর চপ আর একটা হলো কিমা আলুর চপ। দুটো চপই খেতে কিন্তু খুবই মজার আর খুব সহজে তৈরি করা যাবে। খুব কম মশলায় তৈরি করব আজকের চপ দুইটা, কিন্তু খেতে হবে কিন্তু অসম্ভব মজার। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। আমি আলুর চপের জন্য এখানে আলু নিয়েছি, আলুটা সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। তারপর আমি স্বাদমতো লবণ দিয়ে দিলাম। আর এখানে পেঁয়াজ আর কাঁচা মরিচটা আমি ভেজে নিয়েছি, একদম বেরেস্তা করে ফেলিনি। একটু সোনালি রং হওয়ার পরে আমি এটা নামিয়ে নিয়েছি। সরিষার তেল দিয়ে ভেজেছি আর সাথে আমি ভাজা যে তেলটা ছিল ওটাও দিয়েছি। আর দিয়েছি ধনিয়া পাতা কুচি, সাদা গোলমরিচের গুঁড়া দিয়েছি আর চিলি ফ্লেক্স দিলাম আর দিয়েছি চাট মশলা 1 চা চামচ। এখন আমি সব কিছু খুব ভালোভাবে মেখে নিব। আজকের চপটা আমি খুবই কম মশলায় তৈরি করব, কিন্তু খেতে কিন্তু অসম্ভব মজার হয় এটা। আর এটা তৈরি করে কিন্তু বেশ অনেক দিন সংরক্ষণ করেও রাখা যায়। এই তো আমার এটা মেখে নেওয়া হয়ে গেছে। আমি এখন হাতে তেল মেখে নিলাম। আর এই যে কিমাটা আমি রান্না করে নিয়েছি, আমি 2 দিন আগে যে ভিডিওটা দিয়েছিলাম কিমা পাউডার, ওই কিমাটা দিয়ে আমি চপটা তৈরি করব। এই কিমাটা কিন্তু তৈরি করা থাকলে ফ্রিজে আপনার অনেক টাইপের নাস্তাই তৈরি করা যায়। এই তো আমি একটা চপ তৈরি করে নিলাম। প্রথমে কিছুটা আলু নিব, তারপর হাত দিয়ে চ্যাপটা করে নিব একটু, তারপরে কিমার পুরটা দিয়ে দিব। তারপর আরও কিছুটা আলু দিয়ে এভাবে গোল বলের মতো করে নিব। এটা চাইলে আপনারা লম্বাটে শেপও করে নিতে পারবেন, যে যেরকম ইচ্ছা শেপটা করে নেবেন। আর এখানে আমি এখন কিছু ডিম দিয়ে চপ করে দেখাচ্ছি। এখানে আমি আজকে একটা ডিম 2 পিস করে নিয়েছি। তারপর একইভাবে আমি এখন ডিমের চপটাও করে নিব। রোজা ছাড়াও কিন্তু আমাদের এইসব নাস্তা সবসময় বাসায় তৈরি করতে হয়। আর এই নাস্তাগুলো কিন্তু বেশ কিছুদিন সংরক্ষণ করেও রাখা যায়। এজন্য আমরা এটা তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারি। এই তো আমার চপগুলি তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটা কোটিংয়ের জন্য নিয়েছি ব্রেড ক্রাম্ব। এখানে আমি 2 কালারের ব্রেড ক্রাম্ব মিক্সড করে নিব, তাহলে দেখতে কিন্তু খুব ভালো লাগে। আর এখানে ময়দা নিয়েছি আর ডিম ফেটিয়ে নিয়েছি। আমি সবসময় আলুর চপটা একটু ময়দায় গড়িয়ে নিই, তাহলে কিন্তু কোটিংটা খুবই ভালো হয়, সহজে খুলে যায় না। আর বেশ অনেকদিন সংরক্ষণ করলেও চপটা খুব ভালো থাকে। প্রথমে আমি ময়দা গড়িয়ে নিই, তারপরে একটু ডিমে ডিপ করে নিব, তারপরে ব্রেড ক্রামে কোট করে নিব। আবার একটা চপ আমি ময়দায় গড়িয়ে নিলাম, তারপর আবার ডিমে ডিপ করে নিব, তারপরে ব্রেড ক্রামে খুব ভালোভাবে কোট করে নিতে হবে। এটা একটু চেপে চেপে কোট করে নিতে হবে। এই তো আমি এখন এইভাবে সবগুলি চপই বানিয়ে নিব। এই তো আমার সবগুলি চপই রেডি হয়ে গেছে। এই অবস্থায় কিন্তু আমরা ফ্রিজে সংরক্ষণ করতে পারবো। আমি এখন কিছু ভেজে দেখাচ্ছি আপনাদের। এখানে আমি তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে আসলে আমি এখানে চপগুলি দিয়ে দিব। তেলটা একটু ভালোভাবে গরম করে তারপরে চপটা দিতে হবে, না হলে কিন্তু এটা খুলে যেতে পারে। তারপর এক সাইড যখন কালার চলে আসবে তখন আমরা এটা উল্টে দিব। এই চপগুলি কিন্তু ভাজতে খুব একটা সময় লাগে না, আর এটা উপরটা অনেক বেশি ক্রিস্পি হয় আর অনেকক্ষণ পর্যন্ত এটা কিন্তু মচমচা থাকে। এই তো আমি এটা উল্টে পাল্টে ভেজে নিয়েছি। দেখেন চপটা কতটা সুন্দর হয়েছে দেখতে, এর আর খেতেও কিন্তু অসম্ভব মজার। এই তো আমার তৈরি হয়ে গেল আলুর চপ, 2 রকমের, ডিম আলুর চপ এবং কিমা আলুর চপ। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন পেজটি ফলো করার অনুরোধ রইল, আর যারা ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন।
পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।